তো আজকে আমরা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি দেখব। এটা হচ্ছে আর্টিকেল 8.15 ফ্লাক্স কোয়ান্টাইজেশন। ঠিক আছে, এটাও সুপার কন্ডাক্টরের একটা স্পেশাল প্রপার্টি। যদি আমার কাছে একটা সুপার কন্ডাক্টর থাকে এবং তাকে যদি আমি এরকম রিং শেপে নিয়ে যাই, ঠিক আছে, এটা হচ্ছে সুপার কন্ডাক্টর। এরকম রিং শেপে যদি তাকে মাঝখানে হোল করি, ঠিক আছে, এবং তাকে যদি একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের চেয়ে নিচে আমি নিয়ে যাই, তাহলে এখানে কিছু স্পেশাল ফেনোমেনা ঘটে। বিষয়টা কেমন? মনে করো তোমার কাছে একটা সুপার কন্ডাক্টর আছে, একটা ম্যাগনেট আছে, পাশাপাশি রাখছো, ঠিক আছে। তাহলে ম্যাগনেটের পোল গুলা সুপার কন্ডাক্টরের ভিতর দিয়ে এবং মাঝখানে যে হোল আছে সেই অংশ দিয়েও পাস করতে পারবে। কখন? যখন টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচার চেয়ে বেশি হবে। যখন এই টেম্পারেচারটা আমি ক্রিটিক্যাল টেম্পারেচারের চেয়ে কমায় ফেলবো, ঠিক আছে, বেশি তাপমাত্রা বাড়ায় দিব, তখন কি হবে? সরি, কমায় দিব তাপমাত্রা। এখানে হচ্ছে তাপমাত্রা যদি ক্রিটিক্যাল টেম্পারেচার চেয়ে বেশি থাকে, মনে করো স্বাভাবিক রুম টেম্পারেচারে এই ঘটনাটা ঘটে। এখন আমি যদি তাপমাত্রা কমাই দিই, ক্রিটিক্যাল টেম্পারেচার চেয়েও নিচে নিয়ে যাই, T<TC, তখন কি ঘটে? তখন সুপার কন্ডাক্টরের ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড তাদেরকে সে বের করে দেয়। সুপার কন্ডাক্টরের ভিতরে আর কোনো ম্যাগনেটিক ফিল্ড পাস করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, পারলো না। এরপরে এটা তো আমরা জানি, এটা অলরেডি আমরা পড়ছি যে সুপার কন্ডাক্টর কি হয়, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিলে তার ভিতরে আর ম্যাগনেটিক ফিল্ডকে ঢুকতে দেয় না। তখন ম্যাগনেটিক লেভিটেশন দেখছি আমরা, নাকি? যে ম্যাগনেটের উপরে আমরা যখন সুপার কন্ডাক্টরকে সেটা ভাসতেছে। এখন এই ধরনের সেই আনার পরে যে ঘটনা ঘটে, এই ফিল্ডটা যদি আমরা সরাই ফেলি, এখানে যে ফিল্ড আছে এটা যদি আমরা সরাই ফেলি, তাহলে দেখা যায় এই T<TC তেই সুপার কন্ডাক্টরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড সে ধরে রাখে। বা এর ভিতরে কি, এই যে ম্যাটেরিয়ালের ভিতরে সে ম্যাগনেটিক ফিল্ড ঢুকতে দেয় নাই, কিন্তু মাঝখানে যে হোলটা আছে সেই হোলের মধ্যে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড এখনো অস্তিত্ব আছে। যদিও এটার মেইন সোর্স কি ছিল, এই ম্যাগনেটটা, সেই ম্যাগনেটটা আমি সরাই ফেলছি, তারপরেও সুপার কন্ডাক্টর কি করছে, তার ভিতরে হোলের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা ধরে রাখছে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে বলা হয় ফ্লাক্স কোয়ান্টাইজেশন। ঠিক আছে, যে ফ্লাক্স সে ধরে রাখতেছে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে, কনসিডার এ রিং অফ সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল অ্যাবাভ ইটস টিসি। মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে একটা সুপার কন্ডাক্টরকে কনসিডার করো। সাপোজ দ্যাট দ্য রিং ইজ ইমার্সড ইন ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স ফ্রম ম্যাগনেট প্লেসড অ্যাবাভ ইট অ্যাজ শোন ইন ফিগার এত। অর্থাৎ এই ফিগারে তোমার সুপার কন্ডাক্টর আর একটা ম্যাগনেট দেখাইছে, কি হয়েছে, T>TC তে নর্মাল বিহেভিয়ার সে শো করছে, তাই না? তারপরে কি বলতেছে, হোয়েন উই কুল দ্য রিং বিলো টিসি। ঠিক আছে, এই রিংটাকে যখন টিসি এর নিচে নামায় ফেললাম, তখন কি বলতেছে, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স আর এক্সক্লুডেড ফ্রম দ্য রিং ইটসেলফ ডিউ টু দ্য মেজনার এফেক্ট। এটা তো আমরা আগে পড়ছি, মেজনার এফেক্ট এর কারণে কি হবে, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে চলে গেলে সুপার কন্ডাক্টরের ভিতরে আর কোনো ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারবে না, সে সবকিছুকে এক্সক্লুড করে দিবে, সব ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এখন ফ্লাক্স কোয়ান্টাইজেশনের কনসেপ্ট কি, এটা তো মেজর এফেক্টের কারণে হচ্ছে। ফ্লাক্স কোয়ান্টাইজেশন কোনটা? ফ্লাক্স কোয়ান্টাইজেশন হচ্ছে যখন আমরা ম্যাগনেটটাকেও সরাই ফেলবো, ঠিক আছে, উই মে থিঙ্ক দ্যাট দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লাইন সিম্পলি ডিসঅ্যাপিয়ার। আমরা মনে করবো যে ম্যাগনেট সরাই ফেলছি, এখন তার কোনো ফিল্ড থাকবে না। কিন্তু তখনই ঘটনাটা ঘটে যে ম্যাগনেট সরানোর পরেও ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যদি আমরা টেম্পারেচার মেনটেন করি, তাহলে সুপার কন্ডাক্টরের ভিতরেও একটা ম্যাগনেটিক ফিল্ড দেখা যায়। ঠিক আছে, since the current can flow indefinitely in the ring, the overall effect is that the magnetic flux is trapped within the ring. তার মানে এটা কেমন ঘটনা ঘটলো, মনে হলো যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা এর ভিতরে আসছিল সেটা এখানে ট্র্যাপে পড়ে গেছে, আর যাইতে পারে নাই ম্যাগনেটের সাথে। ঠিক আছে, the overall effect is that the magnetic flux is trapped within the ring. Indeed, if we were to bring back the magnet, the current in the ring would disappear to ensure that the magnetic flux in the hollow remains unchanged. ঠিক আছে, কি বলছে, যদি আমরা ম্যাগনেটটাকে আবার নিয়ে আসি, তাহলে কি হবে, তাহলে আবার ঠিক আগের মতো এই ঘটনাটাই ঘটবে, মানে এটি সার্কুলারলি ঘটতে থাকবে।
আচ্ছা, এখন এই ঘটনাটা এখানে কেন ঘটে? যখন সুপার কন্ডাক্টর টি লেস দেন টিসি তে চলে যায়, তখন সে কেন এই ম্যাগনেটিক ফিল্ড গুলাকে এক্সক্লুড করে? কারণ তার ভিতরে একটা কারেন্ট জেনারেট হয়, সেই কারেন্টটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ফিল্ডটা ম্যাগনেটের ফিল্ডকে আর ভিতরে ঢুকতে দেয় না। সুপার কন্ডাক্টরের নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড। এখন যখন তুমি এই সুপার কন্ডাক্টরের ম্যাগনেটটাকে সরাই নিলা, ঠিক আছে, তখন এই যে কারেন্ট, সেই কারেন্টটাকে তো তার মেনটেন করতে হবে, কারেন্ট দুপ করে হারা যায় না, কারেন্টটাকে সে মেনটেন করবে। এখন কারেন্ট যদি মেনটেন থাকে কেন, তাহলে ফ্লাক্স থাকবে নাকি? ম্যাগনেট নেই তাও কি, কারেন্ট যেহেতু আছে কারেন্টের কারণে ফ্লাক্স থাকবে। আবার যদি তুমি ম্যাগনেট নিয়ে আসো, তাহলে কি ঘটবে? এখন ফ্লাক্সটা তো মেনটেন করতে হবে নাকি? ম্যাগনেট আনছে, এখন তো ম্যাগনেটেরই ফ্লাক্স আছে। তখন কি হয়ে যায়, এই ফ্লাক্সটা মেনটেন করার জন্য এই কারেন্টটা আস্তে আস্তে জিরো হয়ে যায়। তার মানে কি, বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে মাঝখানে সবসময় ফ্লাক্স থাকবে। সুপার কন্ডাক্টরের কারণেও হইতে পারে, সেটা ম্যাগনেট আনলে ম্যাগনেটের কারণে। কারেন্টটা কি করবে, ফ্লাক্সটাকে থাকা না থাকা এটা মেনটেন করবে। তো এই প্রপার্টির কারণে কি হয়, বাহির থেকে দেখলে মনে হয় যে ফ্লাক্সটা এখানে ট্র্যাপ করে থেকে গেছে, মানে এটা ম্যাগনেটিক ফ্লাক্সই মনে হয়। কিন্তু ম্যাগনেট সরানোর পরে এই ফ্লাক্সটা তো আর ম্যাগনেটের কারণে ফ্লাক্স না, ম্যাগনেট তো নাই, তাই না? তাহলে এটা কিসের ফ্লাক্স? এটা সুপার কন্ডাক্টরের নিজস্ব ম্যাগনেটিক ফ্লাক্স, তার ইন্টারনাল কারেন্ট কন্ডাকশনের কারণে। আর সুপার কন্ডাক্টরের কি টি লেস দেন টিসি তে কোনো রেজিস্ট্যান্স আছে? কোনো রেজিস্ট্যান্স তো নাই, তাহলে এখানে কারেন্ট কি, অল্প একটু কারেন্ট ফ্লো হইলেও এটা কি কোনো বাধাই পাচ্ছে? ইনফাইনাইট কারেন্ট এখানে ফ্লো হইতে পারবে। সেজন্য এখানে সবসময় ম্যাগনেটিক ফিল্ড কি করে, মেনটেন করে। ঠিক আছে, এটাই বলছে এখানে। ইনডিড, ইফ উই ওয়ার টু ব্রিং ব্যাক দ্য ম্যাগনেট, যদি ম্যাগনেটটাকে আবার ফেরত আনি, দ্য কারেন্ট ইন দ্য রিং উড ডিসঅ্যাপিয়ার, তখন রিং এর মধ্য থেকে কারেন্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কেন? কারণ তো তখন এই ফ্লাক্স তৈরি করার জন্য আর কারেন্টের দরকার নেই, ম্যাগনেট তো চলেই আসছে নাকি? তখন আহ, এই কারেন্টটা কি করবে, এই কারেন্টটা নিজস্ব ইন্টারনাল ফিল্ডটা মেনটেন করবে, যাতে ম্যাগনেটের ফ্লাক্স তার ভিতরে ঢুকতে না পারে। ঠিক আছে, যদি ম্যাগনেটটাকে তুমি ফেরত আনো, কারেন্ট ইন দ্য ring would disappear to ensure that the magnetic flux in the hollow remains unchanged। তাহলে এখানে মূল ঘটনাটা কি ঘটতেছে, যে রিং এর ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্সটা অপরিবর্তিত থাকতেছে, যদি আমি টি লেস দেন টিসি টা মেনটেন করি। ঠিক আছে, the origin of flux trapping can be appreciated by considering what would happen if the flux were allowed to change। তো ফ্লাক্স চেঞ্জ হইলে কি হবে, এই ধরনের কিছু কনসেপ্ট এখানে আলোচনা করা আছে। যে কারণ এখানে কি, সুপার কন্ডাক্টরের রেজিস্টিভিটি যদি জিরো হয়, তাহলে কন্ডাক্টিভিটি কি হবে, ইনফিনিট হবে, কারণ রেজিস্টিভিটি সমান 1/কন্ডাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা দেখবা। আর এরপরে এখানে এই চ্যাপ্টারে আমরা নতুন নতুন যা দেখলাম, যেগুলা ইতিপূর্বে বইয়ের প্রিভিয়াস চ্যাপ্টারে আলোচনা করে নাই, সবগুলো শর্ট নোট এখানে দেওয়া আছে। ডিফাইনিং টার্মস, অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল একদম শর্টে বলা আছে, ব্লক ওয়াল, বোর ম্যাগনেট্রন, কুপার পেয়ার, ঠিক আছে, একদম শর্টে শর্টে বলা আছে। এক্সচেঞ্জ ইন্টারেকশন, ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, ক্রিটিক্যাল টেম্পারেচার, কুরি টেম্পারেচার, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি, ডোমেন ওয়াল কি, ডোমেন এনার্জি কি, এই শর্ট শর্ট যে কনসেপ্ট আইডিয়া গুলো আছে, এগুলো সবগুলো এখানে বলা আছে এই চ্যাপ্টারে। এডি কারেন্ট লস কি, ইজি ডিরেকশন কি, হার্ড ডিরেকশন কি, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি, এগুলোই তো আমরা পড়লাম, তাই না? এলাবোরেটলি পড়ছি, এখানে শর্টে বলা আছে। হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি, ম্যাগনেটিক ডোমেন কি, ম্যাগনেটিক ফিল্ড কি, ম্যাগনেটিক ইন্ডাকশন কি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা জিনিস। ম্যাগনেটিক ফিল্ড যে কথা, ইন্ডাকশন সেই কথা না, ফ্লাক্স ডেনসিটি সেই কথা না, পার্থক্য আছে। এগুলো সব এখানে ছোট ছোট আকারে চ্যাপ্টারের লাস্টে একদম সবকিছু এক্সপ্লেইন করা আছে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ঠিক আছে, তো শর্ট নোট গুলা দেখতে চাইলে এক নজরে এখান থেকে মানে তুমি একটা থরো আইডিয়া পাবা। প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু এরকম লাস্টে ডিফাইনিং টার্ম গুলো আছে। এই হচ্ছে আমাদের